নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আমরা এই উইকেন্ডে চলে গিয়েছিলাম ছোট্ট একটা ট্যুরে, কিন্তু তার স্মৃতি চিরকাল থাকবে ভেসে মনে। এটা হচ্ছে নবাবদের শহর মুর্শিদাবাদ। এই ট্রিপটা আমাদের দুদিনের ছিল, মানে শনিবার আর রোববার। তো আমরা প্রথমে হোটেলের খোঁজ করলাম, স্টেশন থেকে টোটো বুক করে নিলাম। পরে আমি সব ডিটেলস দিয়ে দেবো তোমাদের, কত কী খরচা। আমরা দুদিনের জন্য বুক করেছিলাম। তো যাই হোক, আমরা এবারে হোটেলে আমাদের জিনিসপত্র রেখে বেরিয়ে পড়লাম প্রথম দিনের জন্য। তো এই হচ্ছে সেই ভাগীরথী রিভার, যেটি মুর্শিদাবাদ এবং নদিয়া ডিস্ট্রিক্টকে কানেক্ট করেছে। তো আমরা এখান থেকে লঞ্চে করে চলে যাচ্ছি হচ্ছে ওপারে, একদম দেখাই যাচ্ছে ওপারটা। সরি, লঞ্চ বললে ভুল হবে, এটা নৌকার ওপর বাঁশের পাটাতন দিয়ে দিয়েছে এবং এটাতে যায় না এমন কিছু নেই। বাস, অটো, মানে অটো টোটো সবই যাচ্ছে। ওই যে দেখো আমার পেছনে অটো, টোটো, বাইক, স্কুটি সব রয়েছে। জাস্ট এপার থেকে ওপার আর কি। টিকিট মূল্য হচ্ছে 10 টাকা। এবার আমরা ফার্স্ট ডেস্টিনেশন চলে এলাম, যেটা কিনা হচ্ছে খোশবাগ। এবং এই খোশবাগে রয়েছে সিরাজউদ্দৌলার সমাধি। পলাশির যুদ্ধে মির্জাফরের বেইমানির পর সিরাজউদ্দৌলাকে হত্যা করে এখানে সমাধিস্থ করা হয়। এই যে দেখতে পাচ্ছ, এই যে উঁচু বেদিটি, এই যে সাদা কিছু একটা লেখা আছে পাথর দিয়ে, এটাই হচ্ছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার কবর। এবং তার ঠিক পায়ের নিচেই হচ্ছে তার বেগমের কবর। এবং এটি হচ্ছে আলীবর্দী খানের কবর, যিনি হচ্ছেন সিরাজউদ্দৌলার পিতামহ, মানে দাদু। ওখান থেকে চলে গেলাম আমরা পেছন দিকটায়। এখানে সুন্দর বাগান রয়েছে চারদিকে, এবং পেছন দিকেই একটা মসজিদ রয়েছে। সেই মসজিদে নবাব আলীবর্দী খাই এই মসজিদটি প্রতিষ্ঠা করেছিলেন। বলা যায় দিল্লির যে জামা মসজিদ আছে, সেই মসজিদের আদলে নাকি এটি তৈরি করা হয়। সিরাজউদ্দৌলা বা আলীবর্দী খাঁ তারা যখনই সময় পেতেন এখানে এসে নামাজ পাঠ করতেন। এবং এখানে সামনে একটি চৌবাচ্চা রয়েছে, এই যে এটা চৌবাচ্চা। আগে এখানে জল পরিপূর্ণ থাকতো, নামাজ করার আগে এখানে এসে হাত পা ধুয়ে নিতেন। আর এখানে এটা হচ্ছে ভেতরটা, যদিও বা এখন কিছুই বোঝা যাচ্ছে না, ধ্বংসাবশেষই পড়ে রয়েছে বলা যায়, তবুও ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, তার পাশেই আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে গেলাম, যেটার নাম হচ্ছে ডাহাপাড়া ধাম। এখানে সবাই বলে জগবন্ধু মন্দির। খুব সুন্দর এর চারিপাশটি। এটি হচ্ছে মুর্শিদাবাদের সবচেয়ে বড় মন্দির। আর এখানে মন্দিরে হচ্ছে কীর্তন, তবে মন্দিরটি বন্ধ রয়েছে। তার কারণ আপনাদেরকে বলে দিই, আমরা সময়টা ঠিক জানতাম না, তাই জন্য সময়টা হচ্ছে গিয়ে ভোর 4টে থেকে সকাল 11টা, এবং তারপরে বন্ধ হয়ে যায় এবং খোলে হচ্ছে বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। আপনারা যারা আসছেন তারা কিন্তু এই সময়টা মেনটেন করে অবশ্যই এই মন্দিরে আসবেন। আর এই পেছন দিকটায় দেখুন, এখানে রয়েছে সমাধিক্ষেত্র। তো জগৎবন্ধু, যার উদ্দেশ্যে এই মন্দিরটি করা, তার সমাধিও এখানে রয়েছে। তিনি ছিলেন বৈষ্ণব ধর্মগুরু। মন্দিরটা কিন্তু অসম্ভব সুন্দর, চারপাশে ফুলের বাগান। যাই হোক, আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে কিরিটেশ্বরী মন্দির। বলা হয় সতীর 51টি খণ্ডপীঠের খণ্ডের একটি খণ্ড এখানে এসে পড়ে, সেটি হচ্ছে করটি অর্থাৎ মাথার খুলি। তো এই হচ্ছে সেই মন্দির। মায়ের মুখটা দেখুন কি অপূর্ব সুন্দর। এরপর আমরা পেছন দিকটায় চলে গেলাম মন্দিরের, সেখানে অনেকগুলো ছোট ছোট মন্দির রয়েছে। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের একদম কাছেই আরেকটি মন্দির। এখানে বলে কি না যে নবাব মুর্শিদ কুলিকার সময় নাকি মাকে ওই মন্দির থেকে স্থানান্তরিত করে এই মন্দিরে আনা হয় সুরক্ষার উদ্দেশ্যে। সত্যি না মিথ্যা যাচাই করার উপায় জানা নেই, তবে যদি সত্যি কিছু থাকে তাহলে এর একটাই কথা বলবো, সিনিক বিউটি খুব সুন্দর। আর মা যেখানেই থাকুন না কেন তিনি সর্বত্র বিরাজমান। এসে অবশ্যই একবার দেখে যাবেন।
এই বলে আজকের মতো আমরা বিদায় নিলাম, টাটা। পরে আমি আবার আসছি। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।